আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমাদের একটি গমের একটা এক্সপেরিমেন্ট। এখানে আমরা মালচিং এর একটা এক্সপেরিমেন্ট আছে, প্লাস সোয়িং জেটের একটা এক্সপেরিমেন্ট আছে, এবং ইরিগেশন বা সেচ ব্যবস্থাপনার একটা এক্সপেরিমেন্ট আছে। এটি আমাদের একটা ছোট ভাই মাস্টার্সের ওর একটা এক্সপেরিমেন্ট। এখানে আমরা মালচিং করে দেখছি এখানে, এবং কিছু কিছু প্লটে মালচিং আছে, কিছু কিছু প্লটে নন মালচ আছে, অর্থাৎ কিছু কিছু প্লটে মালচিং করা হয় নাই। আমি আপনাদেরকে দেখাবো সরাসরি যে মালচিং এবং নন মালচিং এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। মূলত মালচিংটা হচ্ছে আমাদের মাটির যে রস এটিকে সংরক্ষণ করার একটা পদ্ধতি। সেটি আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা কচুরিপানা দিয়েও হতে পারে, এটা ধানের যে খড় সেটা দিয়েও হতে পারে, অথবা প্লাস্টিক দিয়েও হতে পারে। তো এইখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি সেটা হচ্ছে গম নিয়ে এক্সপেরিমেন্ট, এবং এখানে আমরা যে ভ্যারাইটিটা ব্যবহার করছি সেটা হচ্ছে BWMRI 4 ভ্যারাইটি, এবং এটি একটি লেটেস্ট ভ্যারাইটি। আমরা যদি মালচিং এবং নন মালচ এই দুইটা প্লটের যে গমের গাছ এগুলোর যদি স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দুইটা প্লটে সব ধরনের ম্যানেজমেন্ট সেম, শুধু একটাতে মালচিং আর একটাতে নন মালচ। আমরা যদি নিচের দিকে একটু দেখি, আমরা নিচের দিকে দেখলে বুঝতে পারবো যে এইখানে যে গাছগুলো আছে, এই যে মালচিং এর যেখানে গাছগুলো আছে, আমরা নিচের দিকে যে দেখেন আমরা খড় দিয়ে মালচিং করছি, এই যে খড় দিয়ে মালচিং করছি, এখানে এই খড় দিয়ে মালচিং করছি। এইখানকার যে গাছের যে গ্রোথ, এখানে কিন্তু অলরেডি এই যে দেখেন এই যে শীষ কিন্তু অলরেডি চলে আসছে, একই সময়ে লাগানো। মালচিং যেটাতে করা হয়েছে এবং নন মালচ যেটাতে আছে সেটাতে কিন্তু একই সময় লাগানো। এখানে দেখেন অলরেডি শীষ চলে আসছে, এবং এইখানকার গাছগুলোর যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার। দেখেন সবগুলা গাছ কিন্তু এখানে একদম সবুজ, অনেক সবুজ, অর্থাৎ এখানে এই গাছগুলোতে কিন্তু ক্লোরোফিল কন্টেন্ট, অর্থাৎ এই যে পাতার মধ্যে ক্লোরোফিল কন্টেন্ট অনেক বেশি। আমরা যদি নন মালচ যে প্লটটাতে আসি, এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন এখানে কোনো ধরনের মালচিং করিনি, কিন্তু সব ধরনের ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি সেম, শুধু মালচিং এর পার্থক্য। এখানে দেখেন এখানকার গাছগুলোর মধ্যে কিন্তু যে বৃদ্ধি এবং বিকাশ এটা কিন্তু একটু কম, ওই মালচিং এর যে প্লটটা আছে সেটা চেয়ে এখানে অনেক কম। এবং এটাতে এটা দেখেন ওখানে আমরা দেখছিলাম যে ওখানে শীষ চলে আসছে, এখানেও কিছু কিছু জায়গায় শীষ আসছে, কিন্তু সবগুলাতেই না। এবং এখানকার যে গাছগুলোর গ্রোথ বা হাইট যদি আমরা বলি, গাছের যে উচ্চতা সেটা কিন্তু অনেক কম। তো আমি এই জিনিসটাই দেখাতে যাচ্ছি যে মালচিং এবং নন মালচ এই দুইটার মধ্যে গাছের যে পার্থক্য, এবং এখানে কিন্তু আমরা আশা করতেছি, আমার মনে হয় যে ফলনের হিউজ পরিমাণ পার্থক্য হবে। তো আমরা যদি মালচিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলন অনেক বেশি বেড়ে যাবে, আমরা সেটাই আশা করি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।